আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। বলেন তো আমি এখন কোথায় যাচ্ছি বা কোথায় যাব বা কোথায় আছি, দ্রুত কমেন্ট করেন। যাক আমি বলে দেই, আমি মূলত এখন আছি চাঁদপুর লঞ্চ ঘাট। এখান থেকে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসলে আমাদের বাড়ি থেকে লঞ্চ ঘাট পর্যন্ত আসতে আসতে প্রচুর দেরি হয়ে যায়, যার জন্য আর ভালো কোনো লঞ্চ পাইনি তেমন। তারপর আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি অনেক বড় একটা লঞ্চ, বগদাদিয়া 13। লঞ্চের ভিতরে যাচ্ছি, দেখেন লঞ্চ পুরা খালি। এই বৃষ্টির কারণে লঞ্চে যাত্রী অনেক কম হয়েছে এবার। পুরাটা লঞ্চ খালি, হাতে গোনা অল্প কয়েকটা মানুষ। কথা বলতে বলতে লঞ্চ ছেড়ে দিল। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বাই বাই চাঁদপুর, আল্লাহ হাফেজ, টাটা চাঁদপুর। আসলে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম একাই। জরুরি কাজ থাকার কারণে আসতে বাধ্য হলাম, যার জন্য মনটা বারবার ছটফট ছটফট করতেছিল, মায়া লাগতেছিল, মন চাচ্ছিল যেতে না যাই। এদিকে নদীতে প্রচুর পরিমাণ স্রোত, নদীতে প্রচুর ঢেউ, পানি এত পরিমাণ বাড়ছে যা বোঝার বাইরে। অনেক পানি বাড়ছে, এত পানি ছিল না আমাদের নদীতে। আমি ঢাকা ঠিকই যাচ্ছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে কি যেন একটা রেখে আসলাম বাড়িতে, কি যেন একটা রেখে আসলাম বাড়িতে। শুধু এই জিনিসটাই ভাবতেছি বারবার, কেন জানি ভাবতেছি, কিছুই বুঝতেছি না। গাইস দেখো, এটাও আমাদের চাঁদপুরের একটি লঞ্চ। নদীতে পানি বেশি থাকার কারণে ও কিনার থেকে মাঝখানে এসে পড়েছে, এখানে এখন দাঁড়িয়ে আছে। ওই যে দূরে আরেকটা দেখা যায়। দেখো আমাদের যে লঞ্চটা, এটা কত দ্রুত গতিতে যাচ্ছে, পিছনে চাঁদপুর। এতবার ঢাকা গ্রামে চাঁদপুরে যাতায়াত করি, কিন্তু আসলে এত সুন্দর একটা পরিবেশ কখনোই সামনে আসেনি। আকাশে প্রচন্ড মেঘ, বাট অনেক অনেক সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল দৃশ্যটা। আপনারা সবাই একটু দেখুন, মানে কতটুকু সুন্দর লাগতেছিল আসলে। নিজের চোখে না দেখলে বোঝা যায় না কতটা সুন্দর লাগছিল। আর অনেক পরিমাণ ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল, গা শীতল করার মতো। আসলে ভালোই লাগতেছিল, চারিদিকে যতদূর তাকায় শুধু পানি আর পানি। অনেক নীরব একটা পরিবেশ, নিরিবিলি, ভালোই লাগতেছিল। এর পাশাপাশি লঞ্চটা প্রচুর খালি, কোনো চিল্লা চিল্লি নাই, কোনো কিছু নেই, অনেক ভালো। আমরা এখন আমরা বললে ভুল হবে, আমি এখন আছি মাঝ নদীতে। আমাদের চাঁদপুরের যে মাঝ নদী, নদীর মাঝখানে প্রায়। আপনারা দেখছেন যে আসলে লঞ্চ কতটা দ্রুত গতিতে যাচ্ছে। এই ঝড়ো হাওয়া বৃষ্টি কেন্দ্র করেও আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই দোয়া করবেন। বাংলাদেশের সবচেয়ে হিংস্র পদ্মা নদী এটা। যে যাই বলেন, এই দৃশ্যটা ফ্যামিলি নিয়ে দেখলে আসলে অনেক ভালো লাগতো। একা একা দেখতেছি তেমন একটা ভালো লাগতেছে না, নিজের কাছে খারাপ লাগতেছে। অনেক মেঘ, বৃষ্টি কেন্দ্র করে এখন যাচ্ছি ছাদে। লঞ্চের ছাদ থেকে নদীটাকে আরো অনেক সুন্দর লাগতেছিল, জোশ লাগতেছিল। দেখেন অল্প কিছু মানুষ পুরো লঞ্চের ভিতরে, এর ভিতরে কিছু সংখ্যক মানুষ ছাদে আসছে ঘুরতে। বাতাস, মনমুগ্ধ করা বাতাস, প্রাকৃতিক বাতাস, যেটা ঢাকা সিটিতে থাকে না। দেখলেন আমরা অনেকটাই মাঝ নদীর কাছে ভিতরে, কিন্তু নদীতে হঠাৎ চর দেখলাম। এটা হচ্ছে নদীর চর। দেখলাম ভিডিওতে আমার গেঞ্জিটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, যার কারণে আহ গেঞ্জিটা চেঞ্জ করে শার্ট লাগালাম। দেখছেন আপনারা আমরা কত মাঝ নদীতে আছি এখন। প্রচন্ড মানে বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টির মতো হবে ভাব। আর আকাশ তো দেখতেই পাচ্ছেন আপনারা, কি পরিমাণ আকাশ মেঘলা। আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমে আছে, পুরো আকাশ কালো হয়ে আছে। তো আশা করি সহি সালামতে ঢাকায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আসলে বারবার আমার মেয়েটার কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে যাচ্ছিল, ওকে রেখে একা চলে আসলাম তাই। যাচ্ছে এখন আমাদের নিজেদের রাজনীতিতে আমরা আমি আছি এখন রাজনীতিতে।
গাইস আমি এখন যাচ্ছি লঞ্চ যেখানে চলে, মানে লঞ্চের মাস্টাররা যেখানে থাকে, লঞ্চ ড্রাইভার, সেখানে। চলুন। অসাধারণ একটা ভিউ। আমি এখন আছি একদম লঞ্চের মাস্টার রুম যেটাকে বলে, যেখান থেকে লঞ্চ পর্যবেক্ষণ করা হয়, চালানো হয় সেখানে। বালুর ট্রলার যাচ্ছে বালু নিয়ে, এগুলো হচ্ছে সব বালুর ট্রলার। এরা মেবি ঢাকার বাইরের থেকে বালু লোড করে ঢাকার উদ্দেশ্যে যায়। নদীতে প্রচন্ড ঢেউ থাকার কারণে আমাদের লঞ্চটি আসলে নদীর কিনারা দিয়ে চলছে। একেবারে সাইড দিয়ে যাওয়া সম্ভব ততটুকু সাইড দিয়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে কখন যে গাইস ঢাকায় চলে আসলাম বুঝতেই পারলাম না। আসলে নদীর স্রোতের সাথে সাথে আমাদের লঞ্চটা অনেক দ্রুত গতিতে চলে আসে ঢাকায়। এটা হচ্ছে আমাদের ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল। দেখেন কত নৌকা। আজকের মতো এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। লঞ্চ থেকে নামলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।